আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সাইক্লোঅ্যালকেনের নামকরণ করব। দেখো, এখানে আমি অনেকগুলো যৌগ লিখেছি। এই যৌগগুলোর নামকরণ খুব সহজেই তোমরা করতে পারবা। দেখো, অ্যালকেনের সংকেত আমরা নর্মালি কি জানি? CN H2SN প্লাস 2, অর্থাৎ ধরো আমার কাছে আছে CH4, সরি, ধরো আমার কাছে আছে C3H8। এখান থেকে আমি যদি দুইটা হাইড্রোজেন কমাই দেই তাহলে হবে C3H6। এই যে সংকেতটা, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ তোমার অ্যালকিনের সংকেত। অর্থাৎ অ্যালকিনের মতো কার্বন আর হাইড্রোজেনের সংখ্যা থাকবে, কিন্তু তাদের কার্বন কার্বন দুইটা বন্ধন থাকবে সর্বশেষ কার্বনের মধ্যে, অর্থাৎ সরল শিকল হবে না। তাদেরকে আমরা বলবো সাইক্লোঅ্যালকেন। যেমন এখানে 3টা কার্বন নিয়ে গঠিত, এর জন্য এটাকে নাম হবে সাইক্লোপ্রোপেন। এটা 4টা কার্বন নিয়ে গঠিত সাইক্লোবিউটেন, 5টা কার্বন নিয়ে গঠিত সাইক্লোপেন্টেন, 6টা কার্বন নিয়ে গঠিত সাইক্লোহেক্সেন। এরপরে খেয়াল করো, এখানে 1 নম্বর কার্বনে এখন আমাদের এখানে শাখা যেহেতু একটা আছে, তাহলে এখানে যে CH2 ছিল তার মধ্যে এখানে একটা CH আছে, 1 2 3। 1 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে, এই জন্য এটার নামকরণ আমরা কি করব? 1 মিথাইল সাইক্লোপ্রোপেন। এইখানে খেয়াল করো, দুইটা আমাদের মিথাইল গ্রুপ আছে, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, তাহলে 1,2 ডাই মিথাইল সাইক্লোপ্রোপেন। এখন আমি এইটাকে নাম্বারিং করবো নাকি এইটাকে 1 দিব? খেয়াল করো, যেখানে শাখা বেশি থাকবে সেখানে আমাকে 1 নম্বর দিয়ে নাম্বারিং করতে হবে 1 2 3। তাহলে 1 1 1 1, 2 ট্রাই মিথাইল সাইক্লোপ্রোপেন, এটা নাম হবে। এখন এটার ক্ষেত্রে যদি আমরা নাম্বারিং করতে চাই তাহলে 1, আর এখানে হবে 2, এটা হবে 3। তাহলে এখন খেয়াল করো, 1 নম্বরে দুইটা মিথাইল গ্রুপ আছে, 2 নম্বরে একটা ইথাইল গ্রুপ আছে। ইথাইল এবং মিথাইলের উচ্চারণে কি আগে হয়? ইথাইল। তো এখানে হবে কি 2 ইথাইল 1,1 ডাই মিথাইল সাইক্লোপ্রোপেন। এবার খেয়াল করো, আমরা বিউটেনের শাখা নিয়েছি। বিউটেনের শাখা কত নম্বরে আছে? 1 নম্বরে কি গ্রুপ আছে? প্রোপাইল। তাহলে 1 2 3 4 1, এখানে যেহেতু 1 নম্বরে ইথাইল প্রোপাইল গ্রুপ আছে, তাহলে 1 প্রোপাইল সাইক্লোবিউটেন। এবার এখানে এটা যদি আমরা 1 ধরি, 1 2 3 4, তাহলে 1,2 ডাই মিথাইল সাইক্লোবিউটেন। এবার আমরা এটাকে 1 দিতে পারবো না, এখানে 1 দিতে হবে। 1 2 3 4 1,1,2 ট্রাই মিথাইল কি হবে? সাইক্লোবিউটেন। এবার আমাদের এখানে আছে একটা ব্রোমিন, এখানে আছে মিথাইল। তো মিথাইল আর ব্রোমিনের মধ্যে উচ্চারণে আগে কি হয়? ব্রোমিন। এর জন্য এটা হবে 1, এটা হবে 2, তারপরে 3 4। তাহলে এখানে উচ্চারণে কি করব? 1 ব্রোমো 2 মিথাইল সাইক্লোবিউটেন। এবার আসলে আমরা এই যৌগটা যদি নামকরণ করি তাহলে 1 2 3 4 5, তাহলে 1,2 ডাই মিথাইল সাইক্লোপেন্টেন। এখন এটার ক্ষেত্রে এখানেও দুইটা মিথাইল গ্রুপ আছে, এখানে দুইটা ব্রোমিন গ্রুপ আছে, তাহলে এটা হবে 1 নম্বর, এটা হবে 2 নম্বর, 3 4 5। তাহলে 1,1 ডাই ব্রোমো হাইপেন 2,2 ডাই মিথাইল হাইপেন সাইক্লো কি হবে? পেন্টেন। এবার একটু খেয়াল করো, এখানে একটা আমাদের হেক্সেন গ্রুপ আছে, মানে সাইক্লোহেক্সেন আছে। সাইক্লোহেক্সেন এটা একে 1 ধরলে এটা 2 হবে, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে 2,6 ডাই মিথাইল, 1 নম্বরে ইথাইল গ্রুপ আছে, তাহলে 1 ইথাইল 2,6 ডাই মিথাইল সাইক্লোহেক্সেন। এই ছিল আমাদের সাইক্লোঅ্যালকেনের নামকরণের আজকের ক্লাসের বিষয়বস্তু। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সাইক্লোঅ্যালকেনের আরও কিছু জটিল উদাহরণ নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।